পিঠা পায়েস বাঙালিদের সবসময়ই প্রিয়। আর তালের এই সময়ে পাকা তালের বড়া গ্রাম বাংলার পায় বাড়িতেই তৈরি করা হয়। আজ তৈরি করছি পাকা তাল দিয়ে তালের বড়া বা ফুলুরি। খুব সহজ উপকরণে চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই সুজি ও ময়দা দিয়ে তৈরি করে নিন। আর খেতেও কিন্তু ভীষণ ভিতর থেকে নরম আর বাইরের দিকটা মচমচে। এই সময়ে প্রায় গাছেরই তাল পেকে যায়, আর এই তাল কেনারও প্রয়োজন হয় না। গ্রাম বাংলার প্রায় বাড়িতেই পাকা তাল পাওয়া যায়। তাল ভালো করে ধুয়ে নিয়ে এর উপরের খোসাটা ছাড়িয়ে রাখতে হয়। তারপর নরম করে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে চটকে নিতে হয়, তাহলে রস বের করতে সুবিধা হয়। অল্প জল দিয়ে তালের আটিগুলো ভালো করে চটকে নিতে পারলে রস বের করা খুব সহজ হবে আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। স্টিলের থালার মধ্যে কিছু থালা রয়েছে যার সাইডগুলো উঁচু আর ভীষণ ধারালো। সেই সব থালার উপরে এভাবে হাত দিয়ে টেনে টেনে নিলে খুব সহজেই তালের রস বের করে নেওয়া যায়। রস বের করে নেওয়ার পর হাত দিয়ে এর ভেতরের যে আঁশ থাকে সেটা ফেলে দিতে হবে। এরপর নরম একটি কাপড়ে তালের রস সবটুকু ঢেলে দিয়ে টাঙিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভিতরের যে জল জল ভাবটা থাকে সেটা পড়ে যায় আর খেতে দিতেও লাগে না। তবে তাল ছাকার আগে মুখে দিয়ে দেখে নিতে হবে তালটা মিষ্টি কিনা। মিষ্টি তাল ছাড়া পিঠা তৈরি করতে গেলে তালের বড়া অনেক সময় তিতা লাগে। সেই ক্ষেত্রে তিতা তাল হলে আগেই সেটা বাদ দিয়ে দিতে হয়। ছোটো এক বাটি ময়দার সাথে এক বাটিরও কম করে নিয়েছি সুজি। শুরুতেই সুজি এবং ময়দা অল্প লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাহলে লবণটা খুব ভালো করে মিশে যাবে। মিশিয়ে নেওয়ার পর এবার ছোটো এক বাটি তালের রস দিয়ে দিলাম। আর তালটা ছেঁকে নেওয়া তাল, তাই অনেকটা ঘন। আর গুড় আমি আগেই জাল দিয়ে একটু হালকা করে রেখে দিয়েছি, তাহলে পিঠা বানাতে সুবিধা হয় আর পিঠার স্বাদটাও বেড়ে যায়। শুরুতেই অল্প গুড় দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর দেখে নিতে হবে মাখানোটা নরম হয়েছে কিনা। যদি শক্ত শক্ত ভাব থাকে সেক্ষেত্রে আরও 2 বারে বা 3 বারে অল্প অল্প গুড় দিয়ে বারবার নেড়েচেড়ে নিতে হবে। তালের বড়া তৈরির জন্য মাখানোটা একটু নরম করে নিলে দিতেও সুবিধা হয় আর বড়াগুলো খুব সুন্দর ফুলে ওঠে। আরও 2 বার অল্প অল্প গুড়ের জল দিয়ে ভালো করে নরম করে মাখিয়ে নিয়েছি। আর বারবার হাত দিয়ে দেখে নিতে হবে যে নরম হয়েছে কিনা, যাতে সহজেই কড়াইতে পড়ে যায়। যেহেতু সুজি দিয়ে গুলাটা তৈরি করেছি আর সুজি ফুলতে একটু সময় লাগে, তাই 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। মিডিয়াম আঁচে তেল 2 থেকে 3 মিনিটের মতো গরম করে নিয়েছি। তবে তেল বেশি গরম করা যাবে না, সেই ক্ষেত্রে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে উঠবে। তাই হালকা গরম করা অবস্থায় চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। আর তালের বড়া কড়াইতে দেওয়ার সময় চুলার আঁচটা কম থাকলে বড়াগুলো সহজে পুড়বে না আর আস্তে আস্তে ভাজা হলে মচমচেও হবে। হাতের সাহায্যে এইভাবে ছোটো ছোটো আকারে দেয়া যায়, আবার ছোটো চামচ দিয়েও ছোটো ছোটো বড়া তৈরি করে নিতে পারেন। নিজেদের সুবিধা মতো করে নিতে হবে। তালের বড়া বা ফুলুরি এমনিতেই একই রকম সাইজের হয় না, কোনোটা ছোটো কোনোটা বড়, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তবে নির্দিষ্ট মাপে ছোটো ছোটো চামচ দিয়ে নির্দিষ্ট মাপে দিতে পারলে একই রকম হয়। শুরুর দিকে যে বড়াগুলো দেয়া হয় সেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে আসে, সেগুলো আগেই তুলে নিতে হবে। আর বাকি বড়াগুলো নেড়ে চেড়ে একই কালার হয়ে আসলে ভেজে তুলে রাখতে হবে। একইভাবে আমি বাকি বড়াগুলোও তৈরি করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই বারবার নেড়ে চেড়ে দিয়ে ভাজতে হবে, তাহলে মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। চাল গুঁড়া করা অথবা বাটাবাটির ঝামেলা ছাড়াই সুজি ও ময়দা দিয়ে এভাবে তালের মচমচে বড়া তৈরি করে নিন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।